তো হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন, এই পোস্টারটার মধ্যে থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সেপারেট করব। মানে ব্যাকগ্রাউন্ডটাকে আমি আলাদা করে দেখাবো, কীভাবে করতে হয় খুব কম সময়ে আমি করে দেখাবো। তো এর জন্য কিছু ট্রিক্স আছে, ডিরেক্ট অ্যাপ্লাই করলে হয় না। তো দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমি কেমন করব, ঠিক এই রকম। দেখেছেন, সিমিলার ব্যাকগ্রাউন্ড। দেখুন এখানে যা আছে পেছনে, ও কিন্তু আমি ঠিক এই রকমই একটা ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করে দেখাবো, বা এটার থেকে আমি সেপারেট করে দেখাবো কী করে করতে হয়। তো তার জন্য কিছু ট্রিক্স আছে। ফার্স্ট আমাকে কি করতে হবে, ফার্স্ট আমাকে এই ছবিটা আমাকে ফটোশপে নিতে হবে। তো যারা ফটোশপ জানেন খুব ভালো, তারা করতে পারবেন কাজটা। তো আমি ফার্স্ট ফটোশপটাকে ওপেন করি, দিয়ে ফাইলে যাই। ওপেনে গিয়ে আমার যে ছবিটা আছে সেই ছবিটা আমি ওপেন করে নিচ্ছি। তো আমার ছবিটা এইখানেই আছে, আমি ওপেন করলাম। করার পর ছবিটা আবার ওপেন হলো। এইবার আপনাকে কি করতে হবে, কিছু না, আপনাকে এই যে টেক্সটগুলো রিমুভ করতে হবে। তো রিমুভ করা খুব সোজা। কি করতে হবে, যে কোনো সিলেকশন টুল নিন, নিয়ে পুরো সিলেক্ট করুন, করে এর ভিতরে গিয়ে রাইট ক্লিক করুন, দিয়ে ফিল করুন, দিয়ে এখানে দেখবেন কন্টেন্ট অ্যাওয়ার বলে একটা অপশান আছে, ওকে করলে এটা হয়ে যাবে। এবার যে সিলেক্ট আছে কন্ট্রোল ডি করে ডিসিলেক্ট করে দিন। এইবার আমাকে আমার নামগুলো সেমভাবে করতে হবে। এটাকে আমি সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক করে ফিল করে এটা কন্টেনার করলে এটা চলে যাবে। একটু টাইম লাগছে, হয়ে গেল। ঠিক আছে, এইবার আমাকে কি করতে হবে, এইবার আমাকে সেমভাবে এটাও করতে হবে। এটাও সিলেক্ট করলাম, করার পর আমি রাইট ক্লিক করলাম, ফিল করলাম, আবার ওকে করলাম, ফিল হয়ে গেল। এরকমভাবে এই টেক্সটগুলোকে আমি রিমুভ করতে হবে সব কটাই। ফিল করলাম, ওকে করলাম, রিমুভ হয়ে গেল। সেমভাবে এটাও করতে হবে। এইবার আমাকে এই যে টেক্সটটা আছে, এটা তো আমার এইভাবে সিলেক্ট করা পসিবল না। তার জন্য আমি কী করলাম, টুল বারে চলে গেলাম, ম্যাজিক ওয়ান যে টুলটা আছে সেটাকে সিলেক্ট করলাম। সব কটাকে সিলেক্ট করতে হবে আমাকে এরকমভাবে। সিলেক্ট হয়ে গেল, মোটামুটি আমি যতটা পারলাম সিলেক্ট করে নিলাম। এইবার আমি কী করতে হবে, সিলেক্টটাকে মডিফাই করতে হবে। তাহলে আমি সিলেক্টে যাব, মডিফাইতে যাব, এইখানে দেখুন এক্সপেন্ড বলে একটা অপশান আছে, দিয়ে এটাকে আমি ওকে করলাম, 10 করে দিলাম, দিয়ে আমার সিলেক্ট যতটা ছিল সেটা মডিফাই হয়ে গেল। সেমভাবে এটা কী করবো, আমি যে কোনো সিলেকশন টুলে চলে যাব, এর ভেতরে গিয়ে রাইট ক্লিক করব, গিয়ে ফিল করলেই এটা কী হবে, কন্টিনিউ করে ওকে করলেই এটাও ফিল্ড হয়ে যাবে। এবার যতটা আমার হলো না আমি কি করতে পারবো, আমি এখানে এই যে রিমুভ টুলটা সেটাকে দিয়ে আমি এটা রিমুভ করে নেব। একটু টাইম লাগছে। রিমুভ টুল এটা 2025 যারা ইউজ করছেন, এই রিমুভ টুলটা আছে, এটা যে কোনো কিছু আপনি রিমুভ করতে পারবেন। তাহলে আমার পুরো ব্যাকগ্রাউন্ড থেকে আমার যে টাইটেলগুলো ছিল সব কটা আমার রিমুভ হয়ে গেল। এইবার ছবিটা আমি কী করব, সেভ করে দেবো। আমি এটাকে কী করে সেভ করব, ফাইলে যাব, আমি সেভ আসে কপিতে গিয়ে এটা জেপিজি মোডে সেভ করবো। এখানে আমি এটাকে কী করলাম, নিজের একটা নাম দিয়ে দিলাম, দিয়ে এটাকে জেপিজি মোডে সেভ করে দিই। দেখুন জেপিইজি দিয়ে এটাকে সেভ করব। এটাকে আবার রিনেম করতে হবে। আমি এটাকে যে কোনো একটা নাম দিয়ে, যেহেতু এটা 1 2 ছিল, এটা 1 2 সি করে দিলাম, দিয়ে এটাকে আমি বাড়িয়ে দিই, দিয়ে সেভ করব। এইবার আমাকে চলে আসতে হবে, ঠিক আছে। এবার এটাকে আপনি কেটে দিন বা ফটোশপটা অফ করে দিন, কোনো অসুবিধা নেই। আমাকে চলে আসতে হবে কোথায়, আমাকে চলে আসতে হবে বলে এই জিমিনিতে চলে আসতে হবে। তার আগে আমি ছবিটাকে জিমিনিতে আগে নিয়ে নিই, আপলোড করে আমার যেখানে ছবি আছে সেই ছবিটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে ওপেন করলাম, চলে আসলো জিমিনি। তো গুগল জিমিনি এআই যারা ইউজ করতে পারেন, আগে লগ ইন করে নেবেন, দিয়ে আপনারা অন্য কোনো ভিডিও থেকে দেখে নেবেন কী করে এটাকে লগ ইন করতে হয়। দিয়ে খুব ফ্রিতেই আছে। এবার আমাকে অ্যাক্টিভ করতে হবে, ক্রিয়েট ইমেজ ন্যানো ব্যানারটা অ্যাক্টিভ করতে হবে। দিয়ে এইবার আপনাদের দেখুন আমি একটা প্রম্পট দিয়েছিলাম, প্রম্পট আমি দেব, সেটা হচ্ছে কি, সেটা আমি লিখেছিলাম, সেটা হচ্ছে, তুমি ভালো করে পড়লে বুঝতে পারবেন। আমি লিখেছি যে এই ছবিটায় কোনো মানুষ থাকবে না, না ছেলে না মেয়ে,
সেখানে আগে জল ছিল, ওই জায়গায় পুরো তুলে দিয়ে সেখানে সুন্দর সলিড পাকা রাস্তা বসাতে হবে। রাস্তার জন্য একদম রিয়েল দেখায়, ফাটা বা ভাঙা না লাগে, আলো ছায়া ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ডের সাথে রাস্তার রং ভালোভাবে ম্যাচ করবে, কোথাও মানুষের ছায়া বা রিফ্লেকশন থাকবে না, পুরোটা দৃশ্যটা ক্লিন, শান্ত আর হাই কোয়ালিটি হবে। তো পুরোটা আমি সিলেক্ট করে নিলাম, করে এটাকে কপি করলাম। এটা আমি বাংলায় লিখেছি, সেটা আপনি হোয়াটসঅ্যাপে লিখতে পারেন, দিয়ে এটা কপি করে এখানে বসাতে পারেন, যে কোনোভাবে বাংলায় লিখলেই হবে। ঠিক আছে, ওটা কপি করে নিলাম, নিয়ে এবার চলে আসতে হয় আমাকে চ্যাট জিপিটিতে। তো আমি ধরুন ইংলিশে খুব ভালো লিখতে পারি না, আমার ইংলিশে আমি কিছুই বুঝি না, কিছুই জানি না, আমি বাংলায় লিখতে পারি, বাংলায় খুব ভালো গল্প লিখতে পারি। তো আমি কী করবো, বাংলায় লিখবো, আমাকে চলে আসতে হবে চ্যাট জিপিটিতে, দিয়ে এটাকে যেটা কপি করলাম পেস্ট করে দেবো, দিয়ে আমি শুধুমাত্র এখানে একে মানে লিখে দেবো যে এটাকে ইংলিশে করে দাও, এটাকে ইংলিশে করে দাও, করে দাও, ও কী করে দেবে, সেন্ড করলে এটা ইংলিশে করে দেবে। দেখুন, তো পুরোটাই আমাকে ইংলিশে লিখে দিল। এইবার এটাকে আমি কপি করে আমি চলে যাব জিমিনিতে। এবার এখানে আমি প্রম্পট যে আমি করলাম, এটা বাংলা প্রম্পট লিখলাম, এটা ইংলিশে আমি প্রম্পট লিখে দিচ্ছি, আমি ভি করে দিলাম, কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। এইবার এটাকে সেন্ড করি, দেখুন ক্রিয়েট ইমেজ করে দিলাম, দিয়ে এবার এটাকে সেন্ড করি। এবার একটু সময় নেবে, সময় নিলেই দেখুন কিছুক্ষণের মধ্যে আমি যেমন বলেছিলাম তেমন একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দেবে। ন্যানো বাংলা লোড হচ্ছে, দেখুন দারুণ দারুণভাবে আমাকে কী করলো, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার দেখলাম সিমিলার টাইপের ব্যাকগ্রাউন্ড কী করলো, আমাকে এখানে দিয়ে দিল। এবার এটা ডাউনলোড করে নেব, ডাউনলোড করলে কী হবে, এই যে আমি ডাউনলোড করলাম ছবিটা, দেখুন আমার যেই রকম টাইপের ছবি চেয়েছিলাম সেই রকম টাইপের ছবি। এইখানে যেহেতু অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড ছিল তার ভিতরে কী ছিল, একটা জল ছিল, দেখুন আমি কিন্তু জলটা চাইনি, আমি করেছি জলটা বাদ দিয়ে ওকে আমি কী বলেছিলাম, আমি বলেছিলাম, ও কী করলো দারুণভাবে আমাকে এই টাইপেরই ওই রকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আমাকে করে দিল। তো এগুলো কখন কাজে লাগে, যখন দেখবেন কোনো ক্লায়েন্ট সিমিলার টাইপের ছবি করে দিতে বলে, তখন আমরা এআই দিয়ে এই রকম টাইপের আমরা মানে এআই দিয়ে ক্রিয়েট করে সেটাকে আমরা নিজের পোস্টারে কাজে লাগাতে পারি। তো চলুন, তো আমরা আজকেই কিছু ইউনিক শিখলাম, এবার নেক্সট ভিডিওতে এর থেকে আরও ক্রিয়েটিভ কিছু আমরা আনবো। তো একটুখানি ওয়েট করে যান, খুব শিগগিরই আসছি।